ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের প্রত্যেকের কিন্তু এইচএস পরীক্ষা হয়ে গেছে। তো এইচএস পরীক্ষা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। এরপরে আমাদের সামনে যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, যারা সায়েন্স পার্ট থেকে পড়াশোনা করছে। তো তোমাদের সামনে সব থেকে আগে যে পরীক্ষাটা সেটা হচ্ছে ডাব্লিউবিজেইই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এর পরীক্ষাটা হবে, তোমরা প্রত্যেকেই জানো, 27/4/2025, অর্থাৎ সানডে এই দিন পরীক্ষাটা হবে। তো এই পরীক্ষাটা দিলে তোমরা কি কি কোর্স করতে পারবে? তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে, তার সাথে কিন্তু ফার্মাসিও কোর্স করতে পারবে। তাই অবশ্যই যারা ফর্ম ফিল আপ করেছো তারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের হাতে কিন্তু আর 1 মাস সময় আছে। সেই 1 মাসে কি করে তোমরা 100 পাবে? 200-র মধ্যে ফুল মার্কস 200 থাকে, এটা কিন্তু ফুল মার্কস। তার মধ্যে তোমরা কি করে 100 পেতে পারো 1 মাস শুধুমাত্র পড়াশোনা করে, সেই স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম যদি আমরা এক্সাম প্যাটার্নটা দেখি, সব থেকে ফার্স্ট আমাদের দেখা উচিত যে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে দুটো পেপার থাকবে। দুটো পেপার তোমাদের দিতে হবে। পেপার 1 ম্যাথ, আর পেপার 2 তে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে। ডিউরেশন কি হয়? পেপার 1-এ 2 ঘন্টা সময় থাকে, পেপার 2 তেও 2 ঘন্টা সময় থাকে। টাইপ অফ কোশ্চেন পুরোপুরি কিন্তু এমসিকিউ হয়। সেখানে ক্যাটাগরি ওয়াইজ থাকে। পেপার 1 পেপার 2 তে দুটোতেই 1 2 3 অর্থাৎ তিনটা ক্যাটাগরি থাকে। এই পার্টিকুলার ক্যাটাগরিতে, এটা 3 নম্বর হবে, এই ক্যাটাগরিতে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকে না। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ক্যাটাগরি 3 তে। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 তে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 1 এ সেটা 4টে ভুল গেলে 1 নাম্বার, এবং ক্যাটাগরি 2 তে দুটো ভুল গেলে কিন্তু 1 নাম্বার কাটা যায়। তো দেখো, পেপার 1 অর্থাৎ ম্যাথে, ম্যাথে কিন্তু ওয়েটেজটা বেশি, অর্থাৎ ম্যাথেই পুরো কিন্তু 50% ওয়েটেজ, মানে 100 নম্বর। আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কিন্তু 50% ওয়েটেজ, অর্থাৎ 50-50 করে 100 নম্বর। ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি যে ইনস্টিটিউশন কটা আছে, মানে কোন কোন ইনস্টিটিউশন আমাদের ডাব্লিউবিজেই তে পার্টিসিপেট করে। দেখো, টোটাল 11টা ইউনিভার্সিটি কলেজ আছে যারা ডাব্লিউবিজেই তে পার্টিসিপেট করে। 9টা আছে যারা স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা স্টেট গভর্নমেন্ট ফার্মাসি কলেজ আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, 8টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আর 63টা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এই যে দুটো, এই দুটোতে চান্স পাওয়া খুব সহজ। যদি তোমার নেগেটিভ না হয়, তুমি যদি জিরো পাও, জিরো স্কোর করো, তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। সেটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও পারবে, প্লাস প্রাইভেট কলেজগুলোতে পারবে। মেনলি কম্পিটিশনটা কিন্তু এই উপরের এই চারটে নিয়ে, উপরের চারটে মেনলি কম্পিটিশন কিন্তু এই জায়গাটাই হয়। এই জায়গাটায় কম্পিটিশনে তোমাকে থাকতে হলে কত নাম্বার পেতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার আমরা চলে আসি কাট অফ মার্কস। আমরা 2023 আর 2024-এর বিচার করবো। দেখো, 2023-এ যে পার্টিকুলার ক্যান্ডিডেট গুলো 150+ স্কোর করেছিল, তারা কিন্তু 1 থেকে 38-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। ঠিক সেটা 155 স্কোর করতে 2024-এ র্যাঙ্ক হয়েছিল 1 থেকে 22। তাহলে বুঝতে পারছো একটু হলেও কম্পিটিশন কিন্তু ইনক্রিজ করেছে। এরপর যদি আমরা দেখি 134+-এ 23-এ র্যাঙ্ক ছিল 39 থেকে 99 এর মধ্যে। 110-এর উপরে যাদের মার্কস ছিল তাদের র্যাঙ্ক ছিল 100 থেকে 290 এর মধ্যে। 100+ যাদের মার্কস ছিল তাদের 291 থেকে 490। 85+-এ 491 থেকে 980। 70+-এ 981 থেকে 2000। 50+-এ 2000 থেকে 5483। 40+-এ 5484 থেকে 10456। যদি আমরা 2024-এ আসি, 130+ নাম্বারে 23 থেকে 98। 108+ নাম্বারে 99 থেকে 298। 100+ নাম্বারে 299 থেকে 464। 87+ 465 থেকে 999। 72+-এ 1000 থেকে 1875। 59+-এ 876 থেকে 5400। আর 40+-এ 5401 থেকে 10,538 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক হয়েছিল। এবারে আমি যেমনটা তোমাদেরকে বললাম যে আমাদের কম্পিটিশন কিন্তু এই কয়েকটা নিয়ে, এটা, এটা, এটা এবং এটা, এদের নিয়ে কম্পিটিশন। আমাদের সরকারি সিট মোটামুটি 2100 মতো হয়। সরকারি সিট মোটামুটি 2100 মতো থাকে, কখনো একটু ইনক্রিজ করতে পারে এবছর। তো তোমরা ধরে নাও তোমাদের টার্গেট রাখা উচিত কিন্তু
80+ নাম্বার, তোমাদের টার্গেট রাখা উচিত 80+ নাম্বার। যদি তোমাদের 80+ নাম্বার তোমরা ক্যারি করতে পারো, তুমি যে কোনো ব্রাঞ্চ বা যে কোনো ট্রেড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গভর্নমেন্ট অবশ্যই অবশ্যই করে পেয়ে যাবে। তো চলো এবারে আমরা দেখি যে আমাদের কোন কোন চ্যাপ্টার গুলো করলে আমরা এই মার্কসটা তুলতে পারবো। তাহলে আমাদের হাতে সময় কম, আমাদের হাতে মাত্র 1 মাস সময়। তো 1 মাস সময়ে নিশ্চয়ই সমস্ত সিলেবাস পড়া সম্ভব নয়। যেগুলো থেকে খুব প্রশ্ন আসে সেগুলোই আমরা করবো। দেখো, ভেক্টর থেকে 7% ওয়েটেজ, অর্থাৎ 100-র মধ্যে 7% ওয়েটেজ কিন্তু ভেক্টর। প্রবাবিলিটি, সেটাও 7%। 3D জিওমেট্রি অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রি, সেটা 6%। ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেট থেকে 5%, 5 নাম্বারের মতো প্রশ্ন পাবে। লিমিট থেকেও 5% ওয়েটেজ। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে 5% ওয়েটেজ। সেটস, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে 5% ওয়েটেজ। ডিফিনাইট ইন্টিগ্রেশন থেকে 5% কিন্তু ওয়েটেজ। তাহলে আমাদের মেন জিনিস যেটা আমরা আলোচনা করছি যে আমাদের 100 অ্যাচিভ করতে হবে। আমাদের 100 অ্যাচিভ করতে হবে। তার জন্য আমাদের, যদি আমরা দেখি যে ম্যাথে তোমাকে কম করে কিন্তু 40 থেকে 45 কিন্তু স্কোর করতে হবে। ঠিক আছে। ফিজিক্সে ফিজিক্সে কিন্তু তোমাকে স্কোর রাখতেই হবে 30। ঠিক আছে। আর কেমিস্ট্রিতে স্কোর রাখতে হবে মোটামুটি 35। মোটামুটি স্কোর রাখতে হবে। এবার যার ফিজিক্স স্ট্রং সে এটাকে একটু ইনক্রিজ করতে পারবে, সেক্ষেত্রে কেমিস্ট্রি ডিক্রিজ হতে পারে। এটা হচ্ছে ভাইস ভার্সা। ঠিক আছে। দেখো এখানে দেখো 7 7 14, 20, তারপরে হচ্ছে এই পর্যন্ত 20, এখানে 30, 40, 45% যে ওয়েটেজ, সেটা কিন্তু এই কটা জায়গা থেকেই হয়। এবং এটা কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারবে, তার কারণ এগুলোই তোমরা কিন্তু ক্লাস 12-এ বেসিক্যালি করেছো। ঠিক আছে। তারপর যদি আমরা চলে আসি ফিজিক্সের ক্ষেত্রে দেখো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা দেখতে পাচ্ছি 7% ওয়েটেজ। হিট থার্মোডাইনামিক্স থেকে 6% ওয়েটেজ। এরপরে যদি আমরা দেখি মডার্ন ফিজিক্স থেকে 6% ওয়েটেজ। এটা এটা অনেক সময় 6 থেকে 8% চলে যায়। ঠিক আছে। তখন এখানে যে ডিভাইস গুলো থাকে সেই ডিভাইস গুলো এখানে যোগ করে দিতে পারো। ম্যাগনেটিজম 6%, ইলেকট্রোস্ট্যাটিক্স 5%, ওয়েভ মোশন 5%, নিউক্লিয়ার ফিজিক্স 5%, ওয়ার্ক পাওয়ার এনার্জি 5%। 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে কিন্তু খুব সহজেই তোমরা এই চ্যাপ্টার গুলো কভার করতে পারবে। তার কারণ বেশ কিছু চ্যাপ্টার কিন্তু ক্লাস 12 থেকে আসে। তাহলে এখানে আমরা ওয়েটেজ কত দেখতে পাচ্ছি? 7, 13, 19, 25, 30, 35, 40। দেখো এখানে কিন্তু 40% ওয়েটেজ তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ ফিজিক্সে। ঠিক এরপরেই যদি আমরা দেখে নিই যে আমাদের কেমিস্ট্রিতে বেশি ওয়েটেজ আছে কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল বন্ডিং 7, 6, ডিএনএ ব্লক থেকে 6, এস ব্লক থেকে 6, জিওসি থেকে 6, পি ব্লক থেকে 6, রেডক্স থেকে 5, আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে 4। ঠিক আছে। এছাড়াও তোমরা এই কেমিস্ট্রি থেকে আরো করে রাখতে পারো, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে পলিমার, তারপরে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি। এগুলো থেকে মোটামুটি এটা ধরে নিতে পারো 3% ওয়েটেজ, এটা কিন্তু 2% ওয়েটেজ। এছাড়া এভরিডে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ যেটা আছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, সেখান থেকে কিন্তু 2% ওয়েটেজ পেতে পারে। যদি আমরা এটা দেখি তাহলে 7, 13, 19, 25, 31, 37, 42, 46, অর্থাৎ 46% ওয়েটেজ। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা পড়াশোনাটা করবো কি করে বা প্র্যাকটিস করবো কি করে। তো প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে 3 বছরের প্রিভিয়াস ইয়ার সলভ করো। 3 বছরের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023, 2023, 2022 আর 2021, এই 3 বছর সলভ করো। এটা তোমরা কিন্তু WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওল্ড কোশ্চেন পেপার বলে যে সেকশন আছে সেখানেই পেয়ে যাবে। এরপরে 6টা থেকে 7টা মক টেস্ট দাও। বাজার চলতি দুটো বই বেস্ট, একটা হচ্ছে আরিহান, অপরটা হচ্ছে এমটিজি। আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে কিনলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর কেমিস্ট্রির যে জিওসি পার্ট থেকে যতগুলো প্রশ্ন আসে
এই জিওসি পার্টের যে নিজস্ব কোশ্চেন ছাড়াও অর্গানিক থেকে যা কোশ্চেন হবে সবই কিন্তু জিওসি রিলেটেড। তার জন্য এনসিইআরটি তে যে জিওসি বলা আছে বা যে জিওসি উল্লেখ করা আছে জিওসি সম্বন্ধে সেগুলো পড়লে কিন্তু এনাফ। তাছাড়া তোমাদের কালকে থেকে অর্থাৎ ফ্রম টুমরো, অর্থাৎ কালকে থেকেই, ঠিক আছে, এই চ্যানেলেই RM বায়োলজি ইউটিউব চ্যানেলেই তোমরা ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট মডেল পেপার পেতে থাকবে। মডেল পেপার, মডেল পেপার পাবে যেগুলো পরীক্ষায় আসার মতো। গত বছর অর্থাৎ 2024-এ পুরোপুরি ম্যাথে, মডেল পেপার থেকে 15% ডিরেক্ট কোশ্চেন ছিল, ফিজিক্সে ছিল হচ্ছে 20%, এবং কেমিস্ট্রিতে কিন্তু 45% ডিরেক্ট কোশ্চেন ছিল মডেল পেপার থেকে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও যাতে মডেল পেপার এলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। টোটাল কিন্তু তোমরা 20টা মডেল পেপার পাবে, টোটাল 20টা মডেল পেপার পাবে। 4টে পাবে হচ্ছে ম্যাথে, তোমরা বাকি যে 16টা হচ্ছে 16টা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বোথ, 16টা ফিজিক্স কেমিস্ট্রি বোথ, টোটাল 20টা কিন্তু তোমরা মক পেপার বা মডেল পেপার পেতে চলেছো। তাই তোমাদের এই স্ট্র্যাটেজিটা কিন্তু এখান থেকে ফুলফিল হয়ে যেতেই পারে। তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।